হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসমান। আমি 1 থেকে 10 পর্যন্ত করলাম, কারণ 10 তারিখ আমার বার্থডে। আমি আমার বার্থডের জন্য খুব এক্সাইটেড ছিলাম, তাই আমি লাফাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি ফুপি আমার জন্য একটি বার্থডে নোট লিখে রেখেছে। তারপর আমি গাড়ি করে যাচ্ছিলাম, দেখলাম সিএনজিটার মধ্যে ফোন লেখা। এখানে দেখি আমার মামা মামির বিয়ে হচ্ছে। আমি তো ভেবেছিলাম আমার বার্থডে পার্টির জন্য আম্মু নিয়ে এসেছে। আজকে আমার বার্থডে, কিন্তু আম্মু আমাকে আমার বার্থডে প্রোগ্রাম না করে বিয়ে বাড়িতে নিয়ে আসছে। আমি চলে যাচ্ছিলাম রাগ করে। তারপর আব্বু আম্মু নিয়ে আসলো আমাকে অন্য একটা রেস্টুরেন্টে। ভাবলাম এখানে আমার বার্থডে হবে, কিন্তু তা না, এখানেও একটা বিয়ের প্রোগ্রাম ছিল। আমি স্টেজে উঠে একটু সোফায় বসার চেষ্টা করছিলাম। স্টেজের সামনে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার গুলোর আমি স্মেল নিচ্ছিলাম। অনেক কালারফুল ফ্লাওয়ার ছিল। ফ্লাওয়ার আমার অনেক পছন্দ, তাই আমি সবগুলো ফ্লাওয়ারের স্মেল নিয়ে নিলাম। তারপরে এই আঙ্কেলটাকে দেখলাম কতগুলো খাবারের প্লেট নিয়ে যাচ্ছে। ভাবলাম এখানে আমার বার্থডে কেক রাখা আছে, তাই আমি দেখছিলাম যে আমার বার্থডে কেকটা আছে কিনা। পরে আঙ্কেল বলল যে এখানে আমার কোনো বার্থডে কেক নেই। তাই আমি আঙ্কেলটাকে হেল্প করছিলাম, কারণ আঙ্কেলটা একা একা এই ট্রলিটা ফেলতে পারছিল না। তাই আমি আঙ্কেলকে হেল্প করছিলাম, যাতে আঙ্কেলের কাজ একটু ইজি হয়। আম্মু বললো এখানে জাস্ট বিয়ে খেতে এসেছি, এখানে কোনোই বার্থডে সেলিব্রেট হবে না। তাই আমি রাগ করে শুয়ে পড়লাম বিয়ে বাড়িতে। তারপর আব্বু আমাকে একদিন নিয়ে আসলো একটা পার্কে। ভাবলাম এই পার্কে আব্বু আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে আমার বার্থডের জন্য, কিন্তু তা হলো না। এখানে একটা আঙ্কেল এবং আমার বয়সী কতগুলো লোক ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছিল। আমিও তাদের পিছে পিছে লাফাচ্ছিলাম। এই পার্কে আমি অনেকক্ষণ খেলা করলাম এবং লাফালাম। আমার ভালোই লাগছিল তাদের সাথে লাফাতে। আমরা সব বয়েজরা মিলে একসাথে এক্সারসাইজ করছিলাম। এই পার্কটা অনেক সুন্দর এবং অনেক বাতাস ছিল পার্কে। আমি অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করছিলাম এই পার্কে। এই পার্কে অনেক বড় বড় ট্রি ছিল, সেটি আমি আম্মুকে দেখাচ্ছিলাম। আরেকদিন তো আমার দাদা ভাই আমাকে ড্রাইভিং এ নিয়ে গেল। ভাবলাম আমার দুঃখ কষ্টের কথা আমার ফ্যামিলির মানুষজন না বুঝতে পারলে আমার দাদা ভাই বুঝতে পেরেছে। তাই আমি আমার দাদা ভাইকে ড্রাইভ করে করে নিয়ে যাচ্ছিলাম। দাদা ভাই আমাকে বলল তাকে অফিসে নামিয়ে দিয়ে আমাকে ড্রাইভ করে ভালোবাসা মায়ের বাসায় যাওয়ার জন্য। ভাবলাম ভালোবাসার মা হয়তো বা আমার জন্য বার্থডে সারপ্রাইজ পার্টি অর্গানাইজ করেছে, তাই আমি খুশি মনে যাচ্ছিলাম ড্রাইভ করে। ভালোবাসা মায়ের বাসায় যেয়ে আমি গাড়ি দিয়ে খেলছিলাম। পরে বুঝতে পারলাম এখানে কোনো আমার বার্থডে কেক কাটা হবে না। তাই আমার অনেক কষ্ট লাগছিল, কষ্ট আমি কান্না করছিলাম। এর জন্য আমি একটি সানগ্লাস পরে নিলাম, যাতে আমার কান্নাটা কেউ না দেখতে পারে। আরেকদিন আমি বের হলাম, ভাবলাম এইবার কিছু না কিছু তো হবেই। ভাই, এটা কোনো কথা? আমি আমার বার্থডে সেলিব্রেট না করে আমি রোদেশি আপার বার্থডে কেক কেটে সেটা আমি খাচ্ছিলাম। এরপর আমি সুন্দর একটা ড্রেস পরে আবারও ড্রাইভিং এ বের হলাম। পরে দেখলাম আম্মু নিয়ে এসেছে আমাকে যমুনা ফিউচার পার্ক মার্কেটে শপিং করার জন্য। শপিং মলটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। পরে দেখলাম যে অনেক সুন্দর একটা ট্রেন। পরে ট্রেনে উঠে আমি এই বাটনগুলো দেখছিলাম। বাসায় এসে আম্মুর উপর আমার অনেক রাগ হচ্ছিল, কারণ আমার কোনো কেক কাটা হয়নি। তাই আমি জিদ করছিলাম। আমার মনে অনেক
কষ্ট জমা হয়েছিল, তাই আমি চিন্তা করলাম নিজের টাকা দিয়ে নিজেই কেক কিনবো। তাই আমি টাকা জমাচ্ছিলাম। এই রেড কালার ব্যাংকটা আমার পার্সোনাল ব্যাংক। এই ব্যাংকে আমি টাকা পয়সা জমাই। তারপর আবার একদিন বের হলাম, ভাবলাম এবার কিছু না কিছু তো হবে। তাই আমি খুশিতে মাথায় একটা স্টিকার লাগালাম। ওয়াও, ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর। আমি স্মেল নিচ্ছিলাম। এই রেস্টুরেন্টের ভিতরে আমি ফ্লাওয়ার দেখলাম, ফিশ দেখলাম। এখন আমি সার্চ করছিলাম আমার কেকটা কোথায় এবং আমার বার্থডে পার্টি কোথায়, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি বারবার খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কোথাও কোনো বার্থডে কেক পেলাম না। তাই আমার মনটা বারবার ভেঙে যাচ্ছিল। আমার বুক ভরা এতগুলা চাপা কষ্ট নিয়ে আমি চলেই যাচ্ছিলাম রেস্টুরেন্টটার থেকে। আমার কোনো বার্থডে কেকও লাগবে না, আমার কোনো বার্থডে সেলিব্রেট করা লাগবে না। ফাইনালি দ্য ডে, বাবাই আর চাচি আমার জন্য একটা ইয়েলো বার্থডে ক্যাপ আর একটি কেক নিয়ে আসলো। আমি তো পুরাই অবাক হয়ে কতক্ষণ তালি দিলাম। বাবাই আমার মনের কষ্টটা বুঝতে পারলো এবং আমার জন্য একটি মজার কেক নিয়ে আসলো। আমি কেকটা খাচ্ছিলাম এবং কেকটা কেটে কেটে আমি সবাইকে সার্ভ করছিলাম। আমি সুন্দর মতো কেকটা কাটছিলাম। পরদিন আমাদের বাসায় সবাই আসলো আমার বাড়িতে সেলিব্রেট করার জন্য এবং রোদেল আপা রোদেশি আপা আমার জন্য একটি মিনি ফুটবল গেম নিয়ে আসলো। এই নেটটার ভিতরে আমি গোল দিলাম এবং আমিও গোল হয়ে গেলাম। ফাইনালি আমার বার্থডের জন্য বেলুন দিয়ে সাজানো হলো। আমার খুব ভালো লাগছিল। আমার দাদা ভাই, দিদি, নানুমণি এবং আমি আমার বার্থডে কেক কাটছিলাম। দিদি আমাকে বার্থডে ক্রিম খাইয়ে দিচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফারাজ। আমি নিজে নিজে আমার বার্থডে কেক খাচ্ছিলাম। আমি এখন বিগ বয় হয়ে গিয়েছি। কেউ খাইয়ে দিলে আমি খাই না, আমি নিজে নিজে খাই। সবাইকে থ্যাংক ইউ। না